صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم मोहतरम सभापति हाजिरीन कराम सामीन एज़ाम আল্লাহর দরবারে তৌফিক মাঙ্গিয়া কিছু সময় আলোচনা করার তৌফিক নেয়াত করতে আল্লাহ মুক্তসর সময়ের ভিতরে দুই একটা জরুরি কথা আল্লাহর যদি মনসা হইতে আল্লাহ তৌফিক দিতাম ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া রব্বুল আরশিল আযীম হযরত হাজিরিন کرام আদব জিনিসটা হইল প্রত্যেকটা জিনিসে তার সঠিক জায়গাত রাখা সঠিকভাবে ব্যবহার করা হইল আদব এর কারণে দিনী কথাবার্তা ওনারও এক আদব হইল যে আমরা অন্তত মনে মনে একটা ইরাদা করতাম যে এই জিনিসটা আমরা যেটা আমার জানা নাই অথবা যেটা আমি জানি করতাম পারলাম না চেষ্টা করতাম যে আমি এই কাজটা করতাম কারণ মানুষের খেয়ালাত বয়সের লগে বদলে আমরা এই কথা নিশ্চিতভাবে হইতাম পারি যে আমরা রুচি এবং বাচ্চান্তর রুচির মাঝে বেশম আছে বাচ্চান্তর কাছে যে জিনিস সুন্দর এই জিনিস আমরা কাছে বেকার হইতে পারে মূল্যবান তার কাছে খেলার জিনিস সকল আমরা কাছে এগুলা বেকার ঠিক হলা মানুষের যত সময় পর্যন্ত তার রুচিরে সঠিক রুচি তার পয়দা হয় না অত সময় পর্যন্ত আসল জিনিসও চিনতে পারে না দেখা যায় আমরা জীবনে লম্বা টাইম ইলা মানুষের পিছনে ঘুরছি আমরা যে রং মানুষ এসে আমরা বহুত দিন পরে কইলি এটা তো আমরা বুলোর মাঝে আসলাম খাঁটি জিনিস আল্লাহর কাছে বড় পছন্দনীয় এই খাঁটি জিনিস প্রত্যেকটা ভালো জিনিস ওর মাঝে বেজাল ঢুকে বেশি এর কারণে খাঁটি জিনিস তালাশ করিয়া বার করিয়া এখন আমরা আর কতটুকু বুঝবাইমু যেটা আল্লাহ নবী সরওয়ারে কায়নাত ইসলামে আমরা লাগে খাঁটি এবং সঠিক কইছেন ওটাও আমরা লাগে খাঁটি এবং সঠিক প্রত্যেকটা মানুষে তার জীবনে উন্নতি চায় খেরর উন্নতি জাগতিক উন্নতির মাঝেও সীমিত আর ওটারেও কামিয়াবি মনে করে তো আমরা জানি যে এক সময় আইলে দুনিয়ার লাগি যে জিনিস একেবারে খালি দুনিয়ার লাগি এর মাঝেও বিভিন্ন স্তর আছে অনেক জিনিস জায়জর মাঝেও আছে এই জিনিস আমরা বর্জন করা নিজের তরক্কি লাগে এটা বর্জন করা লাগে ও জুহুদের কিতাব অকল পড়লে দেখা যায় যে দুনিয়াত অসংখ্য অগলিত নিয়ামত বুক করবার লাগে আল্লাহ দিস এর বাদেও যারা জীবনে উচ্চ স্তরের মানুষ হয়েছে তারা এগুলারে বর্জন করছে যারা কর্তা পারছে তারা দুনিয়ার তারার এই জুহুদের ইতিহাসে মানুষের লড়া দেয় আমরা যদি আলোচনা তাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে
বেরাত যে সময় তসিফ দিয়েছেন এ সময় রসুল পাক ইসলামের দুনিয়া আহ্বান করছে, কিন্তু রসুল পাক ইসলামের জিবরিল আমিনে কইছেন ইনি ডাকো আপনার সারাদিন আছে, এই ডাকো সারাদিন আছে, কারণ তার পরামর্শদাতা জিবরিল আমিন আসলা, মানুষের পরামর্শদাতা হুজুরে পাক ফরমাইতা আবার আসমানও দুইজন পরামর্শদাতা আর জমিনও দুইজন, আসমানও ইলা জিবরিল আমিন আর মিকাইল আলাইহিস সালাম, আর জমিনও ইলা আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ মানুষের মায়া করিয়া ভালো পরামর্শদাতা যারা দিশ হইলে মানুষের মায়া করছিল আল্লাহ। এক হাদিস শরীফ আইছে, ইজা আরাদ আল্লাহু বিআবদিন খায়রান জাআলা লাহু ওয়াজিরা সিদকিন, আল্লাহ যখন মায়া করেন তারে ভালো পরামর্শদাতা আল্লাহ দান করেন। এই পরামর্শদাতা যাক্কারাহু ইজা নাসিয়া, পাউলিলে ইয়াদ করি দেন, ওইজা যাক্কারা আলা, আর যখন ইয়াদ হয়ে যায় তখন এর সাহায্য হয়। আর এর বিপরীতটা যখন আল্লাহর ইরাদা হয় তখন বাদ পরামর্শ তাহলে মুসল্লত করিয়ে দিবা, ইয়াদও দিত না, ইয়াদও যদি তারে সহযোগিতা করতো না। বালা খাবো সহযোগিতা করা, এটা হইল আল্লাহর নির্দেশ। আল্লাহ কই তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বালা খাবো তুমি একজনে আরেকজনে সহযোগিতা করো। এই সহযোগিতা এক পরিবারও একজন আরেকজনের লাগে বড় সহযোগী। আমরা যারা মুরব্বী, এরা যারা আপনার ছোট, আপনার বাচ্চা কাচ্চা বিবি বাচ্চা আসেন, এরারে মায়া করি, যথেষ্ট মায়া করি, করতে বাধ্য, কারণ আল্লাহ আপনার দিলই মহব্বত দিয়া দিছ। এই মহব্বতটা আপনার লাগে কোনো সময় পরীক্ষা হয়ে যায়, যে সময় এরার কাছ থেকে আমরা সহযোগিতা পাই না, এরার কাছ থেকে ভালো পরামর্শ পাই না, সহযোগিতা পাই না, এই সময়টা আপনার লাগে কঠিন একটা পরীক্ষা হয়ে যায়। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনাহ। এর কারণে শুধু যে মুরব্বীগুলোর দায়িত্ব, আমরা দায়িত্বশীল কোন দিন হইলাম, আমরা দায়িত্বশীল হয়ে যাই কি যে সময় আমরা বালিগ হয়ে যাই, আমরা দায়িত্বশীল হয়ে যাই। একজন মানুষের বালিগ হওয়ার বাদে নমাজ ফরজ হয়, হজ ফরজ হয়, যাকাত ফরজ হয়, সবটা ফরজ হয়ে যায় তার লাগিয়া। এই সময় থেকে আমরা দায়িত্বশীল, আর যতদিন পর্যন্ত আমরা নাবালিগ অত সময় পর্যন্ত এই বাচ্চার ধরে আল্লাহ বরফুল কলম এরার আমলনামাও লেখা হয় না, এরার আল্লাহ এই দায়িত্বমুক্ত রাখি দিছে। কিন্তু বাবা ফিরে আল্লাহ তখন মায়া করছেন, এক আওলাদ যদি নাবালিগ অবস্থায় কোনো বালা খাম করে, এই বালা খামর সম্পূর্ণ সওয়াব তার বাবা ফল আমলনামার মাঝে দান করা হয়। বরং অনেক সময় দেখা যায় আওলাদর খাতিরে বাবা বহুত বড় বড় নিয়ামত আল্লাহ লাভ করেন। এক হাদিস শরীফ আইছে যে তোমরা রিজেক্ট দেওয়া হয় তোমরা ছোট বাচ্চার তো রসিলে। অন্য এক হাদিস শরীফ আছে যে এরা যে তোমরা লাগে বহুত বড় এক নিয়ামত, এই ছোট বাচ্চার যারা আমরা আসেন, এই ছোট বাচ্চার ধরে আমরা যদি ভালো কিছু শিক্ষা দেই তো এইটার সব আমরা সম্পূর্ণ ভাই। আমি এক ঘটনা বুঝবার লাগে হইতে হন। ঈসা আলাইহিসসালামে কবরের কিনারা বায় যাইরা আর দেখলা যে ই কবরবাসীরে শাস্তি দেওয়া, কারণ দিল বড় সদবা আইলো। আরো কিছুদিন পরে এই কবরের খাদ্যবায় যাইরা দেখলা এই কবরবাসীরে আল্লাহ মাফ করিয়া
জল্লত নসিব করে দিছ, বেহেশতরে রওদাত বিল রিয়াদিল জান্নাহ বানাই দিয়েছ। জিগাইলা যে আল্লাহ এই পরিবর্তন কি লইল, আল্লাহর পক্ষ থেকে জানাইতে হইল তুমি আগে যে দেখছো এই সময় ই বাচ্চা আবার লাভ লইবার উপযুক্ত হইছে না, এখন তুমি দেখলাই যে তার বাচ্চায় আবার লাভ জফের আবার বড় সরল লাগলো, তার বাচ্চায় আবার লাভ জফের, আর আমি তারে কিলা শাস্তি দেই, আমি তার বাচ্চার খাতিরে তারে মাফ করিয়ে দিলাইছি। আল্লাহ বাচ্চার খাতিরে মাফ করিয়ে দিই না। ওরা বাচ্চাদের বসে তো গিয়া বড় হইল, নমাজ বড় হইল, বালি হইবার আগে এটা সারা সব বাবা হয়ে ভাই। এর লাগে এরা আমরার লাগে বহুত বড় এক সম্পদ, সবে আমরা খেয়াল রাখতাম যে আমরার এরারে আমরার লাগে সম্পদ বানাইয়া তুলতাম। এর বাদে এরা যখন বড় হইব, বড় হইলেও এরা আমরার লাগে সদকায় জারিয়া হাদিস শরীফ আছে না রে, ইজা মাতাল ইনসানু ইনকাতাহু আমালুহু ইল্লা মিন সালাসাতিল, মানুষ মরার বাদে আমলের সিলসিলা বন্ধ হয়। তিনটা পথ খোলা থাকে, একটা হইল সদকায়ে জারিয়া, এটা যতদিন চালু থাকবো আপনার যদি কবরও যায় গিয়ে আপনার কবরও এর সব গিয়া পৌঁছিব, নাজাতুর বাইস হইব। ওলদুল সালেহু লিয়াদউ লাহু, নেক আওলাদ যদি আপনার লাগে দোয়া করে, এই দোয়াটাও সদকায়ে জারিয়া। ইলো ওলদুল সালেহুল কইস নেক আওলাদ, এরা রইল মানে বিশেষভাবে আমরা রসুলে পাকে আমরা খুশখবরি উলাইছ যে নেক আওলাদ, আল্লাহ আওলাদ যদি নেক নাও হয় আর দোয়া করে তবু আল্লাহ ফিরে তারা। কিন্তু নেক আওলাদের এটা সার্টিফিকেট আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি দরবার থেকে এটার সার্টিফিকেট আমরা কাছে আছে। ও বাচ্চাইদ্দরে আমরা যে মেহনত করি, আমরা মেহনত করিয়া বাচ্চাইদ্দর রে মানুষ বানাইয়া তুলবার চেষ্টা করি, এই চেষ্টা যে শুধু একটা দায়িত্ব পড়ছে আর আদায় করলাম ইলা না, এটার ফসলও আমরা ভোগ করি। এই কারণে আপনার আওলাদ দিছেন আল্লাহ, আর আওলাদর মহব্বত দিছেন, মহব্বত সিনাইবার লাগি দিছেন যে আমরা যদি আওলাদর লোকে এই পরিমাণ মহব্বত যে আল্লাহর হতকাল মায়া, আমরা এক হাদিস থেকে এটা বুঝতাম পারি যে আওলাদ সারা কুল জাহানোর জীব জগৎরে আল্লাহ মোহাম্মত নামক জিনিসে 100 বার করিয়া 99 বার তার কাছে রাখছই, আর 1 বার দিছুন সারা জীব জগৎরে। ও বাঠর বাট হইয়া বাপে গোয়ারে বাচ্চারে জীব জানোয়ারে তার বাচ্চারে মায়া করে, ও বাঠর বাট হইয়া ও বাট থেকে মায়া করে, আর আল্লাহ রাখি দিছুন তাল গেছে ওই মহব্বত কেউ বাকি খানে রাখছুন তাল গেছে। এর কারণে আল্লাহর দয়ার দিকে কেউ নজর করলে, এক হাদিস শরীফ আইছে দয়ার দিকে নজর করলে কাফিরও আশা করি লইব, আর শাস্তির দিকে গজবের দিকে নজর করলে মুমিনও ভীতসন্ত্রস্ত থাকবো। আমরা কোন অবস্থায় থাকতাম বলে আপনার কলব হইল কলবুল মুমিনে বাইনাল খাউফি ওয়ার রাজা, এক মুমিনের দিল থাকতো আশা এবং ভয়ের মধ্যস্থলে থাকতো। আল্লাহর উপরে ভরসার আশা যেটা, এটার পাল্লা বাড়ি থাকতো। কারণ আল্লাহ আপনারা কইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইল্লাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও তওবা করি আমরা, এই তওবা কবুল হইবার লাগিও শর্ত আছে যে অপরাধ আমরা করি আর এটারে আমরা বর্জন করতাম, আল্লাহর লগে ওয়াদা করতাম যে আর এটা করতাম না, এর মাঝে শয়তানে করাইতে এটা তো দুসরা কথা। এই সমাজ যদি একজনে এই ধরনের দিল লইয়া তবা করে তো তার তবা কবুল হইব, আর তবা কবুল হইলে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যাম্বা লাহু,
এই তওবার বিভিন্ন স্তর আছে, যার কারণে মানুষের তওবা করে আমরা নিজে নিজের তওবা করি, আর কোনো মকবুল বুজুর্গ হইলে তাহলে লইয়া তওবা করি, তাহলে গেছে গিয়ে তওবা করি। আমরা যে তাহলে লইয়া তওবা করি, মকবুল জায়গাত গিয়ে আমরা তওবা করি, ইটার দলিল হাদিস শরীফ আছে। এক হাদিস আছে না যে বনি ইসরায়েলের এক ব্যক্তি ৯৯টা খুন করিয়া খালি বেড়ে গেছে, গেছিল যে আমার তওবা আসেনি। তার কইলা তোমার কোনো তওবা নাই, কইল বেটা তার কইল ১০০ ফুরাইলাই। মুসলিম শরীফ এক বাবু আছে, বাবু তওবাতু মান কাতালা মিয়াতান, যে ১০০ খুন করছে তার তওবা। আরেক বড় আলিমের জিকালির বাদে তাই কইলা ওয়াইয়াহুলু বাইনাকা ওয়া বাইনা তওবাতিক, তুমি আর তোমার তওবার মাঝখানে খেয়া পর্দা হইয়া খাড়া হইব, দরজা খোলা আছে। তুমি একটা গ্রাম দেখাইয়া কইলা তুমি ওদিকে যাও, ও গাঁও যাও, হলো গিয়ে তওবা করিও। ইলো আল্লাহর বন্দা হল আসল, আল্লাহর গোলামি হলরা খালিস মানুষ সকল এরার খান্দাত গিয়ে তওবা করলে তওবা কবুল হইব। ইহদিসে আর কিছু অংশ রয়েছে যে রওনা হওয়ার বাদে বলকুল বহুত রাস্তা তাইয়া সাজির হয়ে গেছে গিয়া, রু কবজ ধরি লাইছেন। আল্লাহ দুই ফিরিস্তা, আল্লাহ ফিরিস্তা পাঠাইছেন একজনকে, যে ওখান গিয়া একটা বিচার করিয়া দেহ যে বেটারে খেয়ে নিতা, কারণ ফিরিস্তা আইছেন দুই গুরু, এক গুরু হইলা মালাইকাতুর রহমা রহমতর ফিরিস্তার, আরেক গুরু আইছেন আজাবর ফিরিস্তা খেয়ে নিতা। আল্লাহ নিজে কৌশল লিখাইয়া দিলা যে জায়গা বাফি লইবাই, জেল অপরাধ ধরি আইছে ওখান যদি খাদ্যাত হয় তে দিবা আজাবর ফিরিস্তা, আর যদি যেন তওবা করবার লাগে যার ওখান খাদ্যাত হইতে দিবা রহমতর ফিরিস্তায়। বাফিয়া দেখা যায় আদার জায়গা আগুয়াই গেছে। ও হাদিসের শেষের দিকে আছে এই জায়গা আসলে যেন তো অপরাধ ধরি আইছে, এই জায়গাটা আছিল আসলে খাদ্যাত আর হওয়াজও আছিল দূর হই। আল্লাহ মেহরবানি করিয়া জমিন জানাই দেন যে জমিন, আমি আমার বন্দারে মাফ করিয়া দিবার ইরাদা করছি, তুমি যে দিক থেকে অপরাধ করিয়া আরো দিকটা তুমি মাটি হয়ে যাও, লম্বা হয়ে যাওয়ার যেদিকে তওবা করবার লাগে আরো দিকটা তার করিব হয়ে যাও। আল্লাহ চায় তার বন্দারে ১০০ শুরুতে মাফ করিয়ে দিত, কিন্তু একজনে খালি দিতেও চাল আর একজনে যদি নিতেও চায় না, পর্যন্ত তার ফালাই যাওয়া লাগবো। ও মানুষরে আল্লাহ বিভিন্ন সময় বিপদী বেমার আজার বিপদ দিয়া আল্লাহ মানুষের দিল তার বোকা করে। আমরা যে বেমার আজার পড়ি, এক হাদিস শরীফ আছে বেমারের প্রত্যেকটা কোষাঘাতর লগে আমরা আমল নামাতে একটা গুনারে আল্লাহ উঠাই দিই। বরং একজন মানুষ বেমারি মানুষ, কি মানুষের দাম বাড়ি যায়। হুজুরে বাক্স ইসলাম ফরমায় তোমরা বেমারি রে তোমরা লাগে দোয়া করবার কথা কইও, ফাইল্লা দোয়া হুমকা দোয়া ইল মালাইকা, বেমারির দোয়া আর ফিরিস্তার দোয়া সমান। মানুষ ব্যবহার করতে করতে, কিন্তু আমরা তার ব্যবহার থেকে ভালো ভাগ্য খেলে বলে আমরা ব্যবহার করলে আমরা যে দুর্বল ইমান হায় হতাশ করতে করতে কোন সময় আল্লাহর নারাজি আইব না নি। বিপদ আইলে মানুষ হুশ জায়গাত থাকে না মানুষের, এর কারণে আমরা কইতাম না এই কথা যে আল্লাহ আপনার পরীক্ষা করিও না। এটা হাদিস শরীফ আছে যে পরীক্ষা করিও না হইলে তো যে আমরা পরীক্ষার সম্মুখীন হইতাম চাইরাম। ও আমরা আল্লাহর কাছে ভালো ভাগ্যিতাম, আল্লাহর কাছে ভালো ভাগ্যিতাম যে আল্লাহ আমরা মুক্ত রাখতা। আল্লাহ আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা দাইমাতা ফিদ-দীন ওয়াদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল ফাওজা বিল জান্নাতি ওয়াল নাজাতা মিনান নার।
মানুষে অপরাধ করে, দিল যখন লাপাক হয়ে যায় তখন মানুষে অপরাধ করে। কারণ মানুষে সালায় তার দিলে, এর কারণে দিল মানুষের ভালো হয়ে গেলে কি সবসময় বালাইয়ের খেয়াল থাকে, মানুষের উপকার করবার খেয়াল থাকে। এটাও একটা বড় আমল। অতি শরীফ আইসে কোনো বালা খাবার নিয়ত করিয়া যদি ই কাম খরচ পারে না, তবু আল্লাহ তারা বলবার মাঝে সব দান করেন। মানুষের হায়াতর এক নকশা রসুলে বাকলামে আঁকিয়া দিছেন, দিয়া দেখাইছেন যে মানুষের আশা ভরসা যেটা, এটা হায়াত থাকি বহুত লম্বা। যে লাভরবানি করে এও খেয়াল করে যে আরো বাঁচিত লাভরবানি করছে, আর যে আল্লাহর খাম করে তারও দিল বহু খেয়াল আছে যে আল্লাহ বাঁচাইলে আরো বহুত বালা খাম করছে। হায়াত থাকি তার উমিদ লম্বা। ই লম্বা আশা যদি বালা হয় আমরা জানিয়ে রাখা উচিত। যদিও আমরা এই পরিমাণ করতাম পারি না, আল্লাহ আমরা এই পরিমাণ সব দান করবা। হজর ভালো হয়েছে, বেটা তোকে হজ হইতে পারছে না, কিতা হইতে ওটা বলে ওবাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান লিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। হিজরত করে ভালো হয়েছে, মাঝে উপাত হয়ে গেছে, হিজরত করতে পারছি না, আল্লাহ আমার লাগে তাল এর বদলা দেওয়া জরুরি গেছে। ও মানুষের জীবনে হিজরতেরও বড় গুরুত্ব। হিজরত কয়েক জাত, একটা হইল দিন ধর্ম রক্ষা করবার লাগে নিজের বাসস্থান ত্যাগ করিয়া যাওয়া, আর আরেক হিজরত হইল যে গুলার খাবরে বর্জন করাও একটা হিজরত। হুজুরে পাক ইসলাম ফরমাইল আল মুহাজিরু মান হাজারা মা আল্লাহু আনহু। আল্লাহ যেটা নিষেধ করছে এটারে বর্জন করার নাম হিজরত। সুবহানাল্লাহ। আল্লাহর নিষেধরে বর্জন করাটাও হিজরতের মাঝে ধরা হয়েছে। এই কারণে যে মানুষের জীবনে যে পরিমাণ আল্লাহর বাস্তে ত্যাগ স্বীকার করব, ও পরিমাণ তারে আল্লাহ লেখি দান করবা। আজরকুম আলা কাদরে নুসুবিকুম, কষ্ট যে পরিমাণ ও আল্লাহ দুনিয়া দিছই আপনারে, আর বহু জিনিস নিষেধ করছেন, আর বহু জিনিসের হুকুম দিছেন, ওটা শুকুর সামনে রাখিয়া চলতাম। আল্লাহ তৌফিক দিতে শুকুর আমিন। হাজিরিনে কেরাম সাবিনে যান, তো মানুষের দিল ভাগ হইলে এর লাগি নেক সহবতর দরকার। মানুষ আল্লাহর মকবুল বলতে আখলোর সহবত যায়, এর কারণ কিতা বলে যে বিশ্বাস করে যে তার দিলটা আল্লাহর দিকে রুজু, তার দিলের পবিত্রতার একটা তাসির আমার উঠে পড়ব। মানুষের সহবত যে জিনিস, এটার অত দাম, কারণ 30 পারা কোরআন শরীফের মাঝে একমাত্র এক সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সাহাবী সাহেব হইছেন, সাহাবী হইছেন, যার কারণে কোনো মানুষ যদি হয় আবু বকর সিদ্দিক সাহাবী না, এতে কাফির হইব। বাকি সাহাবী সব সাহাবী অসংখ্য গণিত হাদিস দ্বারা বর্ণিত আছে, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখছেন, এরা সাহাবী। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ফজিলত বয়ান করতে আল্লাহ তাআলা নিজে সাহাবী হইছেন। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সালিয়াসনাইনি ইয হুয়া ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইল্লাল্লাহু মা'ানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দূর দিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি উপকার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু
রসুল পাক ইসলামর ই খেদমত রে আল্লাহ ই পরিমাণ কবুল করছেন যেখানে আল্লাহ সমস্ত সাহাবী হলরে কইরা ইল্লা তার বক্কি সাহাবী হল হিজরত কালীন সাহাবী হলরে কইরা ইল্লা তাল সুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। তোমরা যদিও সাহায্য করছো না আমার নবীরে, কিন্তু আমি করছি। কিন্তু আমার আবু বকর সিদ্দিক মাটির পেটও দাখিল হওয়ার বাদে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ লোকে আসলাম। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে সাফে কারো পারছি এত ওয়াজুল ইসাফ ঈসা আলাইহিস সালামের হাওয়ারি ঈসা আলাইহিস সালাম রে তাহলে খাওয়ারিয়ে কইলা নবী ঈসা আলাইহিস সালাম আপনার গেছে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন আলোচনা শুনছি যে আলোচনার কোনো দিক বাকি নাই, আপনার কাছ থেকে আমরা শুনছি। আপনি তাহলে খবরই দিছ। আমার বড় ইচ্ছা আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার তো দেখতাম। তার বললে তুমি কিলা দেখবা, তাই তোর বহুদিন বাদে আইবা। তুমি যদি এখানে ভালো না আমি তোমার লাগে দোয়া করতে পারবো, দোয়া করবো। ঈসা আলাইহিস সালামের দোয়া করেন আল্লাহ তাহলে দেখবার এক সুরত দিয়ে দিলা, সাফর সুরত তুলিলা। আর গারে সুরতের নির্দেশ দেওয়া হইল অলো ইয়া তাই আশ্রয় লইলা যে অপেক্ষা ওয়াল তাই যে রসুলে বাক্সা দেখতা। আল্লাহ কেউ সাফেল করবার তো সাহস করতেই হরিওয়ালা বকর সিদ্দিক দিলাম সাহস তো দেওয়ানো এই আমারই দেওয়ানো হয়ে গেছে যে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখতা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তো লাচুড় বলতা এই গাতর মুক্ত বল হইছিল আসল এ সুরত তো দেখলা কাবল না বললে ভাব রাইতা নাই কতটা বুঝিনি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত রে আবু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আলোচনা হইল। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইল যদি আবু বকরে তার এক রাত আর একদিন করে আমল আমার দান করে লইতে আমি আমার সারা জিন্দগির আমল তালে দিলেই না বলে। এই রাত কোন রাত? এই রাত হইল হিজরতের রাত। হিজরত করিয়া ভালো বিষয় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক ইসলামের সঙ্গে হঠাৎ কোনো সময় ডাইন দিকে দৌড়াইয়া যায়, কোনো সময় বাম দিকে, কোনো সময় পিছন দিকে। হুজুরে পাক ইসলামে জিজ্ঞাসা করেন আবু বকর তুমি ইলা খেলে দৌড়াও? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কইল ইয়া রাসূলুল্লাহ আমি কোনো সময় কোনো আওয়াজ শুনলে চিন্তা করি কোনো দুশ্মনে নিয়ে হামলা করি দের আমি দৌড়াইয়া অগ্রসর হই। হুজুরে পাক ইসলামে ফরমাইল আবু বকর তুমি যদি দৌড়াইয়া অগ্রসর তোমার উপরে যদি এরা হামলা করি দে আমার বদলা তুমি খুশি হইবাইনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল ইয়া রাসূলুল্লাহ আপনার পরিবর্তে যদি যে কোনো মানুষ আবু বকর হামলা করি দে আবু বকর খলিকাটা লইব, যদি আপনার হেফাজত করে লইতাম পারি। আমি দোয়া লইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে হইলা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাইল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক বড় তাল হাতগুলো বইল তাল বড় তাইলে সব কিছু বড়। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করিয়া যাইতাই সফরের সওয়াল তৈয়ার করে দিলা খালি ভালি সফরের সওয়াল তৈয়ার করলা উড়াউড়ির মাঝে কিলা কিতা দিয়ে বাদ দিতা খবর বল কলিয়া দুই টুবা করিয়া বাদ দিয়া তুষা দাল বাদ দিয়া দিসলা তাহলে লকব দিসলা দুজাহানের বাদশাহ জুল্লি তাকাইল হোক আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন সকালে আবু জেহেল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আবু বকর সিদ্দিকর ঘর আইয়া আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিজ্ঞাইল যে আসমা তোমার বাপ কই? বলে আমার আব্বা কই গেছিল। আমরা কইতে পারতাম বলে আসলে খাওয়ার কথা বলে কইলে আমার একটা সোড় মারলো, সোড়ার কারণে আমার খালোর বাড়িটা উড়িয়া গেল। কি আরো কিছু সময় পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘর আই। এই সময় তাইলে মুসলমান হয়েছিল না, মুসলমান হয়েছিল হতে মক্কার দিন। বড় চিন্তা লই আইস যে আমার হুয়াটা গেছে গিয়ে আমার লাতিল সাহেব কিতা খাইবা। হাই রে দাদার ভায়া বাবা জোয়াল হল মুরব্বীর ভায়া বুঝতে নাই, ভাইয়ার দামও জীবনে দিতে ভরতে নাই ফরমাই দি যেমন লাতিল সাহেব কিতা খাইবা। ইয়া কইলাস বা তোর বাপ গেছে কি খুদ্া তোর লাগে তুইয়া গেছে তোমরা খিলা খাইবা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলা যে আমার দাদার বলো বড় আগুন, যদি এখন হই দাদা আমার আব্বাই তো কুর্তা তুইয়া গেছ না, আমার দাদার দিলটা বড় জখমি হইব, আমার দাদারে কেলা শান্তি দিতাম। বুঝলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পয়সা করে তুইতা বলো ফাত্তর কত তুইয়া খাবার দিয়ে করিয়া কইলা দাদা তাই চকিতে কইলা কইলা ও তো আমার বাবা মুহূর্তে তুইয়া গেছে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহুর আব্বা বড় খুশি হইলা যে যাও কাবার লাতিল চা খাইবা, অথচ কুত্তা লাই করো। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাওলা করিয়া তোর বাচ্চা কাচ্চারে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সঙ্গী হইয়া গেছে। এর কারণে আমরা কুল উম্মতে মুহাম্মাদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঋণী দিলা। তাই আমরার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হেফাজতর লাগি রসুলে পাকর লাগি সব কিছু লইয়া তার বাচ্চা কাচ্চার লাগে কিছু রাসূল লাগে। হায় 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 রে মানুষ সময় তার মাঝে জজবায় এই সময় মানুষের বুদ্ধা করতে পারে। জি এর লাগে আমি এদিন কালো মাঝে বুঝলাম যে আমরা যে আমরা বাচ্চা কাচ্চা লাগে যে তা করি, এর 10 বছর একবার যদি আমরা মাল দৌলত আল্লাহ রাস্তাত করতাম পারতাম আপনার দ্বারা বোধ খাওয়া হইল হাসানি না। জি হ্যাঁ মানুষে ওলো চিন্তা করতো যে আমি কতটুকু এমুক আগুয়েছি, আমার ইলো মোহাম্মদ কতখান বললি ও মানুষের মায়া দেখো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আব্বা ফতে মক্কার দিল মুসলমান হইছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিছেন, দাওয়াত কবুল হলিছ দিলর দাওয়াত খুঁজল মুসলমান হইতা লইয়া আইছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দরবারও। ইয়া কইলি ইয়া রাসূলুল্লাহ আমার আব্বারে লইয়া আইছি, আমার আব্বা চৌকে দেখুন আমার আব্বা মুসলমান হইতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আবু বকর সিদ্দিকের ইহসানের কথা বলা হইল। কইল আবু বকর তোমার আব্বা মুরব্বী মানুষ, তুমি খেলে লইয়া আইলে আমার খবর দিলে না, আমি গিয়ে হাজির হইলা বলে। কইল ইয়া রাসূলুল্লাহ আমি বেয়াদবি বলে করি আমার বাপরে লইয়া আপনার দরজাতে উপস্থিত হই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আব্বা মুসলমান হইলা। মুসলমান হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল ইয়া রাসূলুল্লাহ আমার বাপ মুসলমান হয়েছিল, আমি কতকাল খুশি হয়েছি, এটার কোনো সীমা নাই। কিন্তু আমার বাপ মুসলমান না হইয়া যদি আপনার চাচা হযরত আবু তালিব মুসলমান হইতা আমি বেশি খুশি হইলাম বলে। কারণ আমার আপনার চাচা মুসলমান হইলে আমার বাপ মুসলমান হওয়া থাকে আপনি বেশি খুশি হইলা হলে
আর যে জিনিসে আপনারে খুশি করে এই জিনিসে আমারেও খুশি করে। ঠিক ও কথাটা ওর হল রাদিয়াল্লাহু আনহু কইসলা। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ান রে ফতে মক্কার দিন নিরাপত্তা দিছিলা আর লইয়া সুরসইল আবু সুফিয়ান রে যাইতা রসুলে পাকর দরবারও। আর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখিয়া কইলা ই সুযোগ ছাড়া যায় না, এর কল্লা উড়াইতে হবে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইলা রে বাবা তুই তোমার যদি রিশতাদার হইতাতে তুমি না কইলে না। আর উমর রাদিয়াল্লাহু আনহু কইল আব্বাস তুমি যে কথা কইলাই, তুমি যে দিল মুসলমান হইছ আমি পরিবার খুশি হইছি। আমার বাপ খাত্তাব যদি মুসলমান হইতা আমি পরিবার খুশি হইলাম না হলে, কারণ আমার বাপ খুশি হইলে আমার রাসূলুল্লাহ যে পরিবার খুশি হইছ ওইলা হলে আওতাল তুমি মুসলমান হয় তাইরের চেয়ে বেশি খুশি হইছ। সাহাবী হলর ইটা হালত, প্রত্যেকটা হালতের মধ্যে একটা রুহানিয়ত আছে। এর কারণে মানুষে বালা কাম করে চেষ্টা করে যে বালা কাম একেবারে খালিস নিয়তে করতে, কারণ মানুষে কেউরে দেখাইবার লাগে। আর বিশেষ করে কুন্তা করিয়া কুটা দিলাইলে তো একেবারে শেষ হয়ে গেল। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। খুব গেল খালিস নিয়তে করলে এটার পাওয়ার বেশি। এক ঘটনা কই, কারণ হাদিস কইলে তো একটু কড়া কড়া লাগে। একটা ঘটনা কইলে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ফরমান যে হচ্ছে এক নবীর উম্মতের মাঝে একজন মুহাদ্দিস আছিল, আমার উম্মতের মুহাদ্দিস হইল আমার উমর। অর্থাৎ অনেক সময় আল্লাহ আমার উমরের জবান দিয়া কথা হয় কইছে না দিলা উমর রাদিয়াল্লাহু আনহু মুত্তা কইছিল আগে বাদে কোরআন শুনা দিলি বুঝছে না। বেশ কয়টা আয়াত আছে। জি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর লগে লাখ কার মুসলমানের মাঝে লাভ ও জমি হল লাখ বিশেষাত তেরাবিদ প্রচলন তাই করছিল নি। আর এটা এখন ওরে গাল করিয়া বেদাত করছেন হোক লাউজুবিল্লাহ জানি। বেদাতর সংজ্ঞা উল্টাই লিলে আবও যাইব চলাও যাইব। মিলাদুন্নবী আইলে যে অত বেদাত বেদাত ফতোয়া দেন মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আমি এক ঘটনা কই, একবার একটা এতরাজ হইল তবলিগর যে বিভিন্ন কাসল আছে না, বিভিন্ন খাজ আছে না, গাছ করইল তা করইল তা করইল। মাহমুদুল হাসান গৌরী সাহর কাছে আইলো, জানলে ফকিউল উম্মত কইল লামাই দেব যে আপনারা যে ইটা বিয়ালে আট হইলি তা করেন ইটা করেন ইটা কোনো দিশ আছে ইলা সিস্টেম করতা। এ কালিমে করলা তো মাহমুদুল হাসান সাহেব জবাব দিলা যে এই সমস্ত জিনিসও লাগে স্বতন্ত্র দলিলের দরকার না, এগুলা জায়েজ খাম। কারণ হইল যে তুমি যে মাদ্রাসা করছো, মাদ্রাসা করিয়া সিলেবাস করছো, সিলেবাস করিয়া যে ও কিতাব ক্লাসও ভড়ো হইতে হইব, অতকাল ভড়ো হইতে হইব, অতকাল ভরিলে তুমি অতকাল ও ক্লাস পাস করবা এদরোগা। আমরা সরকারি বাদশাহিত তো কিতাব দিয়া কোনো ক্লাস নাই, কিন্তু কবি বাদশাহ তো মিশকাতর জওয়াত হেদায়ের যে কথা আছে না, এটা জওয়াতুল্লাহ আছে, ইগাল ভরলেও তো খোঁজাই দিয়ে কোনো দিশ আছে। সম্ভবত যে প্রশ্ন করছিলে লাভ জমি মানুষ কইলা মদিনা ইউনিভার্সিটি যে তুমি দেন ওলা ফড়ো ওলা হলো ইতা দেখাও চাই সারা হুব হদিস দিয়া কইলা ইটা লাগে স্বতন্ত্র দলিলের দরকার নাই। এই বিষয়গুলো হইল জায়েজ বিষয়ের মাঝে পড়ছে, আর জায়েজ বিষয় এগুলা এগুলা লাগে স্বতন্ত্র কোনো দলিলের দরকার নাই। আমি এদিকে আর যাই না বলে আমি লম্বা একটা লেখা লেখছি এর উপরে। ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসর গভর্নর বানাইয়া দিলা শহীদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রে। শহীদ বিন আমির রাদিয়াল্লাহু আনহু বড় জাহিদ সাহাবী আসলা। এমন জাহিদ হিমস গিয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা বা মিসকিন ওগুলোর লিস্ট আনিয়ে আপনার কাছে দেও,
মানুষের লিস্টটা নিয়ে দিলা, দেখা যায় তার গড়লোর লাভও আছে 20 কিলোর লিস্টও। জিগাইলা আমার গড়লোরে তো বেতন দিয়ে তাই 20 কিলো হইলা, বলে আমি হলো ওই দিন তাই কোনো বেতন নেই না। ইটা হিংসর এগুলো বড় ঠেকরা মানুষ, ইটা জালে ফাটাইলে এতরাজ করলো তারা কইতাল উপরে আপনার কয়েকটা এতরাজ আছে বলে কিনা বলে তার বিয়ালে ভালোইতে দেরি করি ভালো টাইম মতো ভালো অফিস টাইমে এর আগে হওয়া যায় না। আর কিতা বলে রাইত ভালোই না, আর কিতা বলে সপ্তাহ একদিন ভালোই দেরি করিয়া, আর কিতা বলে একদিন বেউস হয়ে যায়। কইলা চাবি আমার গড়ে রাখিয়া আনি আমার জিগাই বুঝে তাই কিতা লাগি ইটা করো ডাকিয়া নিয়ে আদালত চলছে, জিগাইলা তুমি তা করো কেনে, তোমার উপরে অভিযোগ। আর মনে মনে চিন্তা করতে রে আমার জীবনে আমি কোনোদিন কোনো মানুষকে বালা ধারণা করছি আর বাদ হয়েছে ইলা পাইছি না। তাহলে কইলা আমিরুল মুমিনিন, আমি যে সকালে দেরি করি বারো এই কথাটা আমি চাইছিলাম জীবনে কেউর কাছে কইতাম না। আপনি আমার এই বহুত ফেসিলিটি দিয়েছেন, আমি কুদ্দার দিছি না। আমার কোনো খেদমতর কোনো মানুষ নাই, আমি সকালে আমার বিবিরে সাহায্য করি। কইলা তুমি রাত ভালো লাগেনি, বলে আমিরুল মুমিনিন সারাদিন আমি মানুষের কাম করি, দিন কোন টাইমটা আমি মানুষের লাগি রাখছি, আর রাত কোন সময়টা আমার আল্লাহর লাগি আমি রাখি দিছি। রাইত আমি আল্লাহ বিল্লাহ করি, আমি রাত করি, আমার রাত কোন টাইমটা আমার আল্লাহর লাগি রাখি দিছি। ওর হরকুল্লাহ দিল্লাহ শিখায় যে তুমি সপ্তাহে ওদের 12 লাখ কিতা লাগে, বলে আমিরুল মুমিনিন আমি অতিরিক্ত কোনো কাপড় বানাইছি না, সপ্তাহে ওদের আমার কাপড় ধুইয়া দেই না, শুকাইলে তো আমি বানাইতে তুমি একদিন বেহুশ হয়ে যাওয়ার কারণ কিতা, বলে আমিরও প্রত্যেকটা কথা কওয়ার বাদে তাই কইল আমিরুল মুমিনিন আমি দুনিয়াত কোনো মানুষরে চাইছিলাম না এই কথাটা কইতাম, আমার আল্লাহ দেখতা আর আমি দেখতাম। কথা বুঝি না, আমার আল্লাহ দেখবা। কইলা আমিরুল মুমিনিন এটা বড় মর্মান্তিক ঘটনা, এদিন আইলে আমি বেহুশ হয়ে যাই। আমি যখন মক্কা শরীফ আসলাম, আপনার সাহাবী খুবৈব রাদিয়াল্লাহু আনহু রে মক্কার কাফির হলে দুঃখা দিয়া বলদি করিয়া ইসলাম প্রতিশোধ লইবার লাগে, বদরের প্রতিশোধ লইবার লাগে। তার যে সময় ফাঁসির মঞ্চ তারা লইয়া গেছে, এই সময় আমি তামসা দেখছি। এই সময় চতুর্দিক জাগি জালুরে হইলা হামলা করা হইছে। এই সময় খুবৈবে হযরত খুবৈব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় একটা ডাক দিছেন, কইছেন এই সময় তারা কইছেন যে আল্লাহ আমার খবরটা তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পৌঁছাই দে। রাসূলে পাক ইসলামে মদিনা শরীফ থাকি সাহাবী হলরে কইল আমার সাহাবী হল তোমার দল ভাই খুবৈব এখন শহীদ করা হয়ে গেছে। এই সময় আমি তামাশা দেখছি, যে সময় ওর মনে কথাটাই ঈদ আল্লাহ আমার মনের কথাটা এইসব আমার হুর জাগাত থাকে না। আমি এই সময় তামাশা দেখছি, যদি আল্লাহ কিয়ামতের দিন আমার জিগাইলেন যে আমি কি জবাব দিব, আমার হুর জাগাত থাকে না। এটা তো ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলাম, হাদিস হইল হাসান দরজার হাদিস। ওগুলো আমি একটা জিনিস কইবার লাগিও তখনটা নিয়ে আনছি। মানুষের জীবনে মোরাকাবার বহুত ফায়দা রয়েছে। মোরাকাবা অতীতরে ইয়াদ করার মাঝে বহুত ফায়দা আছে। যে খুব আছে আপনার গাঁর যদি ওজন মানুষ বহুত বড় বাবর কোনো মর্যাদার অধিকারী হয়, কোনো অফিসার হয়, কি কোনো কমিউনিটি লিডার হয়, ছোটবেলার কথা বলো তাকে তো গাঁওতে আইলে বেটাগিরি দেখাইব নিলা, বড় লোকি দেখাইব না। গাঁওতে আমার বাদে তার ছোটবেলার কথা বলো ওই বলে ওইতো না। এক প্রফেসরে আমার কইছিল আমরা লিডার হলে তো আপনার কাছ থেকে ক্ষমতা সিলাইয়া লেগে লগি লেওয়ার বাদে আমার বাস্য হয়ে গেল। আসালি দাদা ক্ষমতাটা দিয়া
হে হয়ে গেল আবার বালি বলি বালাবি হয়ে গেলাম তার গুলাব। অতীতের কথা হবে হজরতে শহীদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু কত বছর আগের ঘটনা। এই কথাটা সরল করিয়া সপ্তাহ 10 দিলে একবার বেউস হইতা। অতীতের স্মৃতি মানুষে বলো রাখলে মানুষ মানুষ হইল যে উত্থ মানুষ হয়ে যায়। হুজুরে মাংস ইসলাম মদিনা শরীফ তশরিফ এক তালাবর কিনারাত খাড়ো ইয়াদ দুজা আলোর বাদশাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ খান্দিরা সাহাবায়ে কেরামে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি তালাবর খান্দাত খাড়ো ইয়া খেলে খাদ্য কইলা আবার ছোটবেলার একটা কথা বলে গিয়েছে। আমি ছোট আসলাম, আমার আব্বা আমারে মদিনা শরীফ লইয়া আইসলাম, আর আমার এই তালাবর মাঝে আমার আব্বা সাঁতার শিখাইছিলাম। তালাবর ভালো খাড়া হওয়ার কারণে আমার মার কথাটা মনে হয়ে গেছে। আমি আমার মার কথা মনে হয়েছে। আমি আমার মৃত্যুটা মাঝে একটা আগুন লাগছে। আমি খান্দিরা আমার মা নাই আজকে, আমার মার কথাটা মনে হয়েছে। অতীতর স্মৃতিচারণ করা, এটার নাম মুরাকাবা। ও আপনারে আল্লাহ মুরাকাবা শিখাই দিয়েছেন। ইয়াদ দিতে সময় আপনারা অনেক সময় আপনার অতীতের কথা ইয়াদ দেন। আল্লাহ কইল আল্লাহ তাআলা লিল সালিহিন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা ইল্লা খালাকনাল ইনসানা মিন লুতফাতিন লামশাজিন লামতালি ফাজাল্লাহু সামিয়্যান বাসীরা। আল্লাহ কইলে এক সময় তো উল্লেখযোগ্য কিন্তু আসলাই না। ও মানুষের ভালো ওকে মানুষের মায়াও হয়, তার অতীত সরল তাকে বললে মানুষে আমরা তো একদিনে অত বড় হয়েছি না। ও মানুষে মুরাকাবা করে দিয়ার করে করিয়া অতীত স্মৃতি বলওয়ালে আলিয়া তার মনে ছোটবেলায় মনে আপনার বিনয়ী হয়। মানুষ বিনয়ী হইলে আল্লাহর বড় মায়া লাগে। মানুষ যে সময় বিনয়ী হয়, আপনি পরীক্ষা করে দেখুন জানি দোয়া করবার সময় যদি আপনার দিলটা যদি খাতর হয়, দোয়া করতে আরাম লাগে। আছে নাকি এই সময় বোঝা লাগে, লবাজও বোঝা লাগে। জি, মানুষের বিনয়টারে আল্লাহ বড় পছন্দ করেন। আমরা যে হজও যাই, আমরা আল্লাহর মেহমান নিলে মেহমান না, কারণ হজ গেইটো লেখা থাকে দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। দিলেইছেন দাওয়াত আল্লাহ কবুল করিলেইছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কইল নবী তুমি এলান দেও, আমি ভাষায় দিব আজিল ফিল্লাস বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দাবিরি ইয়াতিনা মিন কুল্লি ফজ্জিন আমিক। তুমি দেও, আমি দাওয়াত পৌঁছাইয়া দিব আমার বন্ধা বলাই বাইরে। ওজো গিয়া মানুষ ঠিক হইতো রাখে রে। হজ যদি রেকর্ড করিয়া বিত্রে করিয়া তো মোবাইলে করিয়া খালি কইব নি, হজ লিয়া বিত্রে রেকর্ড করিয়া লই আইলে জি মানুষ কোনো বড়ে যায়, সুন্দর খাবার ভিন্দিয়া যায়। মসজিদও যাইতে সময় বালা খাবার ভিন্দিয়া যাইতা খুজু জিলাতা কুমিল্লা কুল্লে মসজিদ, মসজিদ যাইতে বালা খাবার দিতা বুঝলি। একটা দেখো জানি বারে তকিবিদ দিয়া গুড়ের আর মসজিদ হয়তো তকি করলাই হাসা লাগলি এগুলি তো লম্বা হতো একটা আমি দিয়া দিয়েছিলাম। নাসির উদ্দিন আলমানি জানে তারা ইমাম হয় বেটা লেখছে এটা ইহুদি খ্রিস্টানোর স্বভাব হোক আর লাগে না কত মানুষ মসজিদও সুন্দর খাবার হইতে হইতো, এর লাগি থকি তাকে দিয়া মসজিদও হইতো। আল্লাহর বাড়ি যাইতো, অত বড় মেহমানদারি করবার লাগে আল্লাহ কুশল অঞ্চল হইল সবটা কুলিয়া আর খাবল হিন্দিয়াও দিল ওলা বানাইয়াও আর এক স্লোগান দিয়াও
লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইল্লাল হামদা ওয়াল নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। আরে আমরা কতবার খেলতে পারছি না, আসলে না আমরা মনে করে বলা উচিত যে আপনার গুনার কারণে আল্লাহ কইস তোমরা আইওলা আবার ফিরিস্তায় তোয়াফ করবা, হাসালি না তোমরা না করলেও আমার এখানে খালি থাকতো না। কয় জন্যে কারণ আমার গড়ের বহুত বর্তবা, আমার গড় কইলাইছি আমার চজল্লি আমি গেল নালি দুনিয়া ধ্বংস হইবার আগ পর্যন্ত যদি কাবা ঘর হইল তাকে না এই জায়গার বর্তবা থাকবা সুবহানাল্লাহ। আর এর চেয়ে আরো বহুগুণ বর্তমান জায়গা আমি বানাইছি যে জায়গার মাঝে আমার হাবিব দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব ফরমাইছেন এই মাটির দামরে আমি খানায় কাবা থেকে বাড়াই দিছি, মাটির দামরে আমি আরশে আজিম থেকে বাড়াই দিলাইছি। এটা কোনো আবেগের কথা নয়। 27 জন হাদিস তাফসীরের ইমামের কওল হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদল মোবারকের লগে যে মাটি লাগছে এটার দাম আরশে আজিম থেকে বেশি হোক, সুবহানাল্লাহ। আগে তো দেওবন্দি আলী বগলে এটা বোধটা বাতিতা নবীরে তুলনা দিতা, এখন বাদ দিলাইছেন কারণ লাভ জমি তুকাইয়া 12 বছর দান্দাল কিতাব ওইটা আছে শেখুল হাদিস জাকারিয়া সাহেব ফজাইলে হজ কিতাব লেখছেন যে মাটির সঙ্গে রসুল মাখর বদল মোবারক লাগছে এই মাটির দাম রে আল্লাহ আরশে আজিম থেকে বাড়াই দিলাইছেন। বড় দামি জায়গা, এর লাগে মানুষ পাগল হইয়া আইল জিয়ারত লাগি যায় বলে আরশে আজিম। যেহেতু দেখলাম কাবা ঘর হাজিও কাবা তো দেখ চুকে अब काबे की काबा देखो, বড় দাবি জায়গা লম্বা করতে হলে বেশি হুই বলা আস্তে আস্তে হলো যে সচেতনতা হলো জানি। তো হাজিরি রেখেরা মানুষ যায় খোঁজো বার বাজু তো বানাইল স্কিল বৃত্তরও স্কিল বানাইয়া যাইতে পারে যদি বস্তা বরিয়া লিয়াই বসালাই দিই আল্লাহ কইলে আও তোমরা ইয়া মক্কা শরীফ ঢুকি আমার কুদরতের হাত মেলা ছোঁয়া খাইও, কারণ খালায় কাবার কুলার মাঝে যে পাথরই পাথর হাদিস শরীফ হইছে ইয়ামিনুল্লাহ ফিল আরদ, ই জমিন আল্লাহর কুদরতের ডাইন হাত ছোঁয়া খাইয়া তোয়াফ করো ই আর চক্কর দেও ইলো আমি রহমত নাজিল করি আর তজল্লি ডালি আর তোমরা বাট হইবাই। ও মানুষ তার এক স্কিনি যেটা এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। আর ই ব্যবহার দূর হইতে হইলে কাবিল মানুষের সহবত লাগে, যার কারণে দুনিয়ার মাঝে মগরুর মতো গম্ভীর মানুষ যারা এরা দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত যাওয়ার পরে এরার দিল আল্লাহ এমন বাকসাফ বানাইছেন আর কিয়ামত পর্যন্ত এরার মতো বাকসাফ দিল আল্লাহ মানুষ হইতা নাই। হুজুরে বাকস ইসলাম ফরমায় লাউ আনফাকা আহাদুকুম মিসলাহু দিলওয়া বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসিবাহু, এরার দিল তো ভাগ তোমরা উহুদ পাহাড় পরিমাণ খরচ করলে আমার সাহাবী হলো এক মুষ্টি এক বুদ আধা বুদ পরিমাণ খরচ করার সব বইতে নাই। এরার দিল উহরিয়ল ফাঁকের লাগি এরার লাগি আমরা বুজুর্গ হলে যে বিভিন্নভাবে জিকির আজকার মুরাকাবা বল হরগা আর 5 বছর জিকির বিভিন্ন ধরনের সকল আশকাল এগুলা এরার কাছে আসিল্লা দরকার আসিল্লা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এরার দিল পাক সাফ হয়ে গেছে। ই চেরা বায় সাইজন কারণ সরওয়ারে কায়নাত মুফাখখারে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর তজল্লি যত জায়গা ছোড়ের মাঝে সবচেয়ে বড় তজল্লি হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এটা গুলো আবেগে হইলাম না,
আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য আনোয়ারুল বারি বুখারী শরীফের মধ্যে আছে সবচেয়ে বড় তজল্লি গাওইলা। আমি এদিকে যাই না, আমি চাও কই আস্তে আস্তে আপনার আল্লাহ কো আমি চলি দুরূদ শরীফ পড়ো একবার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সালাম ऐ रहमत आलम वाला इकरम सभी का हो बुलावे बेवफा बदलाव का तस्लीम गवारा हो सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि ও মূল্যবান সময় আপনার জোয়ালো হলো যারা আমরাও তো একদিন জোয়ালো হল বুড়ো হইবা কিদা হইবা এই সময় লাইতা সবাবা লালা ইয়াউদু হায় রে আয় যদি আমার জোয়ালি আমার গুড়ি আইতো। আমরা যে সময় খেউরের জনজাত যাই এই সময় মুরাকাবা খরচ যে শাইরে হইল मोहब्बत इसकी लासिल के जिसको छुड़ जलाए दगा दे गए तुमको हुआ तुम क्यों दवालाए अरे आकिल लहो गाफिल तुझे मिट्टी बिचुलाए क्या आखिर एक दिन अपना खुदा को मुँह दिखा लाए खुतरे वाया खुल्लाम एक सेकेंड ला देख ले जो बच्चा खच्चा लातिलो सलाई नहीं এরা সবাই শেষ হয়ে গেল কেউ মানুষের আরো আলো হিসেবে আরেক কবিতার মাঝে আছে ইয়া সাহিবি লা তাগতার বিতলাউবি ফালউমরু ইয়ানফুজু ওয়াল্লাইবু ইয়াজুলু ইযা হামালতা আলাল কুবুর জানাজাতান ফালাম বিআল্লাকা বাদাহা ওয়াহমুলু তুমি তোমার বাইর লাশ লইয়া যখন যাইবা চিন্তা করিও যে এর বাদর সিরিয়াল আবার আমিও যাইবই ও ফিকির করে যে মানুষের মধ্যে ফিকির আছে তো এই মানুষের শয়তানে গাফলতর মাঝে রাখে এর লাগি রসুল তার সবচেয়ে প্রিয় মানুষ দ্বারে আমি বানাইয়া দিছি এর খাদ্দাবায় যাই চলায় অন্য হতে যাইব হুজুরে বাক্স ফরমায় إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء আমার উম্মতে যখন 15টা কাম করব এই সময় আমার উম্মতের লাগি আল্লাহর গজব হালাল হয়ে যাব ইযা কানাতিল মাগনাম দাওলান ওয়াল আমানাতু মাগনামা আমানত দারি তাকতলায় আতার রাজুলু যাওজাতাহু আক্কাহু ওয়া হু বিবির বাধ্যই সত্য কিন্তু ভালো গেলা আল্লাহ ফরমানি করব বাররা সাদিকাহু ওয়া জাফাবাহু বন্ধুর লোকে খাতির আর বাহরে আর বালা হয় বাবার কথা হচ্ছে ভালো লাগে না ও জোয়ান হলে নিজের ভবিষ্যৎ বানাইবার লাগে এখন যে খাও করবায় যেভাবে চলবায় ভবিষ্যতে ওটা ভাইবায় এখনই শরীফ ভাই সেইটা আবার প্রতিশ্রুতি নাই হুজুরে বাদশাহ ইসলাম ফরমাইছেন যে আওলাদে তার মা বাবার লোকে বালা সুলুক করব যে সময় সে মা বাপ হইব বুড়ো হইব এই সময় তার আওলাদ রে আল্লাহ বাধ্য করবা তার লাগে তার লোকে বালা ব্যবহার করবার লাগি এর লাগি জিন্দগি বালা ফোড়বা ফড়িয়া বেটিক ভাস করতে এবে ভাস করতে বিয়ে ভাস করতে করি তো ফাগলিয়া ফোড়ায় বেলত ফোটায় জিন্দগি বানাইবার লাগিব বেলত করো মুরব্বী সকলের লগে বালা ব্যবহার করো তোমার লগেও বালা ব্যবহার করো হইব
এমনকি হুজুরে পাক ইসলাম ফরমায় বাররু লিসান রাস তাবুররা লিসাকু, তোমরা মানুষের বেটি বাগনি যারা আনছো এরার লোকে ভালো ব্যবহার করিও, তোমরা হুড়ের গুড় শান্তিতে থাকবা। কথা উচিত নেই। যাই হোক এখন আর আমরা লম্বা করতে হলো এবার আজাল ওখানে দেখছি নাই নি ভাবে শেষ করলে ও কি দেওয়া আলোর মিয়া সাহেব, আচ্ছা আচ্ছা আর আরো একজন মানুষ অসুস্থ আপনারা দিছেন। আচ্ছা বাদশাহ তো ফটফটি আলোকা বাইরে আমরা ভাবলি বাদ দিব সারা ভাবিনি বাদশাহ আইতো লাইনি বাদশাহ আলোকা বিসমিল্লাহ আর আমিও বাজিও করি খাবো